শুভ সকাল। হ্যাঁ, জানি আপনারা যখন গল্পটা শুনছেন তখন হয়তো সকাল নয়, কিন্তু যখন এই ভিডিওটা আমি রেকর্ড করছি মানে এখন বাজে হচ্ছে ভোর 6:30। দেখছেন কেমন ধুলো মন আমার। আপনাদের তো ইন্ট্রোডাকশনটাই দেওয়া হয়নি। আমি সঞ্জনা ফ্রম নৈহাটি। আমার চ্যানেল গল্পকথায় সুস্বাগতম। আমার কণ্ঠে আজ এক নতুন গল্প, নীলা মজুমদারের লেখা ছোটদের অমনিবাস বইটা থেকে গৃহীত ভালোবাসা। আজকাল সবই অন্যরকম লাগে। দরজার কড়া নাড়বা মাত্র ভেতর থেকে একটা ভারী জিনিস দরজার ওপর আর আছড়ে পড়ে না। নখ দিয়ে কেউ দরজা আছড়িয়ে পালিশ উঠিয়ে বকুনিও খায় না। ঘরে ঢুকবা মাত্র নেচে কুদে গায়ের ওপর চড়ে একাকারও করে না। মিনু শঙ্কর কেউ কারোর দিকে তাকায় না। শোবার ঘরের মেঝেটা অদ্ভুত রকম খালি খালি লাগে, অদ্ভুত চুপচাপও। খচমচ করে কেউ চলে বেড়ায় না। থপথপ করে কানের ওপর লেজ আছড়ায় না। শুধু পিসিমা একটা আরামের নিঃশ্বাস ফেলে বলেন, আহ, আপদটা বিদায় হয়ে ঘর দোরগুলো যেন কেমন হালকা হয়ে গেল। এবার একটু নিশ্চিন্তে হয়ে হাত পা মেলে বসা যাবে। সদাই ভয় ভয়ে থাকতাম, ওই বুঝি কোন থেকে কিসে মুখ দিয়ে আমায় এসে চাটলো। আর তোমাদেরও বাবু বলিহারি, ঠাকুরদার ত্রিসন্ধে জপ তপ না সেরে জল স্পর্শ করতো না। আর তোদের কি না ওই কুত্তাটার সঙ্গে এক পাতে না খেলেই না। অস্বীকার করিস নে, সব চোখে দেখেছি। টেবিল থেকে সব চুপি চুপি প্লেট নামানো হচ্ছে। মিনু শঙ্কর কেউ অস্বীকার করল না, কোনো কথাই বলল না। নিঃশব্দে যে যার বই বের করে নিয়ে পড়তে বসে গেল। সাবধানে ঘুরে বসল যাতে আলমারির ওই কোণাটাতে যেখানে পুরনো সবজি কম্বলখানি পাতা থাকতো সেদিকে চোখ না পড়ে। পিসিমার কথা শুনে বাবা দোরগোড়ায় একবার দাঁড়িয়েছিলেন। এবার তিনিও নিঃশব্দে পাশের ঘরে চলে গেলেন। শুধু মা একটু ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আর তার জন্য কোনো হাঙ্গামা নেই। পিসিমা একটু অবাক হয়ে মার মুখের দিকে চেয়ে বললেন, হাঙ্গামা নেই বউ? খরচাও নেই। ওর পেছনে তোমরা এই বছর যা খরচ করেছ, তাতে একটা গরিব ছেলে স্বচ্ছন্দে খাওয়া পড়া চলে যেত। শেষ দিদিরাও বলেছিল তোমাদের সব তাতেই বাড়াবাড়ি। কুকুরের জন্য রোজ রোজ দুধ রে, পাউরুটি রে, মাংস রে, এ সমস্ত বাড়াবাড়ি। মিনু শঙ্কর আস্তে আস্তে বই হাতে করে উঠে গেল। মা বললেন, তাহলে জন্তু জানোয়াররা না পোষাই উচিত ঠাকুরজি। হ্যাঁ, পুষতে হয় গরু মোষ পোষো, দুধটা পাবি। দিন একটা ছাগলই পোষ, তার দুধেরও ভারী গুণ। মহাত্মাজি খেতেন। নয়তো বিড়াল পোষ, ইঁদুর মারবে। তা নয়, এ কোথাকার লাট রে বাবা, ইঁদুর বাদর দিকে ফিরেও তাকায় না, খালি ওই মিনু শঙ্করের পিছন পিছন ঘুরঘুর করবে। মা বললেন, ওরা বাড়ি পৌঁছাবার অনেক আগেই থাকতেই কেমন করে যেন টের পেত। অমনি উঠে দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। পিসিমা বিরক্ত হয়ে উঠে বললেন, যাই বাবা, আমারও তো পুজো আচ্ছা আছে। সবার পাতে মোটা মোটা হাড়গুলো সব পড়ে থাকে, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সবাই লক্ষ্য করে, কেউ কোনো কথা বলে না। সন্ধেবেলায় বাবা একবার বলে বসলেন, আর কুকুর পুষব না, বাঁচেও না বেশি দিন, শুধু হাঙ্গামা বাঁধায় আর মায়ায় জড়ায়। মা বললেন, আমিও শেষ অবধি মনে মনে প্রতিজ্ঞা করে বসে আছি, আর কখনো নয়। এতক্ষণ পর মিনু শঙ্করের কথা ফুটল,
দুজনে জোর গলায় বলে উঠল, সত্যি মা, আর কখনো নয়। শঙ্কর আরও বলল, জানো, রাত্রে আমার ঘুম ভেঙে যায়, ভুলে যাই, উঠে পড়ে দেখতে যাই ও ঘুমোচ্ছে কিনা। পিসিমা ঘরে এসে শেষ কটি কথা শুনে বললেন, হয়েছে বলি, তোদের পিসে মশাই স্বর্গে গেলেন, কই তার নিঃশ্বাস তো একদিনও শুনলাম না। আর তোরা তোদের কুকুরের শোকে যেয়ে দিয়ে গেলি, এবার আবার একটিকে এনে দুধ তুই ভোলা হবে নাকি? বাকি চারজন সমস্বরে বলে উঠলেন, না না না, আর কখনোই নয়। যাক, তবু তো সুবুদ্ধি হলো, সেই রক্ষে। পই পই করে বলিনি, ওসব জন্তু জানোয়ার ঘরে এনে ঢুকাসনি রে বাবা, যত সব রোগের ঢিপো। এই কোলে এসে মাথা রাখছে, এই গায়ের ওপর ধাবা রাখছে, উফ, দেখে আমার গা ঘিন ঘিন করে উঠত। মিনুশঙ্কর একটু অস্বাভাবিক রকম জোরে বলল, যাক, এখন তো আর সে নেই, এখন খুশি হয়েছ তো? এমনি করে দিন কাটে। পিসিমা ঝিকে জিজ্ঞেস করে, হ্যাঁ লা, ওটা বাসন কোসনগুলো ফেলে দিয়েছিস তো? নইলে আবার অন্য বাসনের সঙ্গে তুলে রাখলে মিলেমিশে একাকার হয়ে যাবে। কোনোই তফাৎ তো নাই, যত সব আদিক্ষেতা এদের। ঝি ও একগাল হেসে বলে, কে জানে, পিসিমা দিয়েছে হয়তো ফেলে। উফ, কি বলবো পিসিমা, হিঁদুর মেয়ে আমি, আমাকে পর্যন্ত ওই কুত্তর সেবায় লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, সাহেবরা কুকুর পোষে বটে, কিন্তু তার কাজ করে জমাদার। আর হেতা খাতেও আমি, গঙ্গাতেও আমি। তা মা দিয়েছেন এটা সেটা আমাকে, মিথ্যে বলবিনি। আর আমিও বাসনটা মেজে দিয়েছি, কম্বলটা কেচে দিয়েছি, ওসব আর এখন করতে হচ্ছে না, বেঁচেইছি। 1 মাস বাদে ওই ঝি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কি জানেন পিসিমা, মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ওই যে ছাদের কোণে লাঠি গাছটি দেখছেন, ওইটা টেনে টেনে নিয়ে বেড়াতো। আর সকালবেলায় উঠোনের দুয়ারে খুলে ভিতরে যেই না ঢুকেছি, সে কি নেচ নাড়া ধুম। সত্যি বলছি মা, আমায় দেখে আর কেউ অমনি খুশি হয়নি কোনো জন্মে, অথচ কিচ্ছু তো পেত না আমার কাছটিতে। হ্যাঁ পিসিমা, মারা কি আর একটা আনবে টানবে না? পিসিমা এমন একটি চেল্লা হারিয়ে বিরক্তি হয়ে বললেন, না রে বাবা, আর দরকার নেই, আমরা 4 জনই প্রতিজ্ঞা করেছে, আর কখনো নয়। ঝি আরও একটা নিঃশ্বাস ফেলে বললেন, কি জানি, ডাক্তারবাবু একদিন বলেছিলেন, যারা কুকুর নিয়ে একবার বাস করেছেন তারা কুকুর ছাড়া আর থাকতে পারেন না। বড় আদুরের ছিল। পিসিমা আমাকে দেখলেই এত খুশি হতো, ধপাধপ শব্দে নেচটা নাড়া। সীমা রবিবার সকালে কথাটা একবার নিজেই পেয়ে সবাইকে যাচিয়ে নিল, হ্যাঁ রে, নতুন খবর শুনেছিস? ওই পাতির মা কুকুরের সঙ্গে একদিন শম্ভু নিঃসম্ভের লড়াই চালিয়ে এসেছে, এখন নাকি ওর মন কেমন করে। তা আমিও বলে দিচ্ছি বাপু, সে মন কেমন করুক, কি যাই করুক, আর নয়। কেউ কোনো কথা বলল না। আরও কদিন কাটল। একদিন ডাক্তারবাবু এসে বললেন, কি কুকুরের শোক কমল? ভালো ভালো, কুকুরের ছানায় বিক্রি হচ্ছে যে। মার জন্মদিন আজ, সবাই বড় ব্যস্ত। মা সমানে কিশমিশ বেঁচে যেতে লাগলেন। অম্বলে পায়েসে ঘি ভাতে লাগবে। শঙ্কর মিনু পরস্পরের দিকে তাকালো, আর বাবা একবার খবরের কাগজটা নামিয়ে সকলের মুখ ভালো করে দেখে নিয়ে আবার খবরের কাগজের মধ্যে ডুবে গেলেন। শেষে মা বললেন, আবার কুকুর?
সন্ধ্যের মধ্যে রাধাবাড়া সেরে ছেলে মেয়ে ও তাদের বাবা হুকুম মতন মা স্নান করে নতুন কাপড়খানি পরে বসেছেন। পিসিমা খুশি হয়ে বললেন, বাহ, এই বেশ হয়েছে বউ। আচ্ছা, এদের কাউকে দেখছি না যে, সব গেল কোথায়? কি জানি, সব একে একে তো বেরুলো। ওই যে ঠাকুরজি একার জন্য এলো বোধ হয়। প্রথমে এলো মিনু আর শঙ্কর, কাপড়ে করে কি ঢাকা দিয়ে মার কোলে ফেলে দিয়ে বলল, এই নাও মা, তোমার জন্মদিনের উপহার। প্রায় সঙ্গে সঙ্গে বাবাও এলেন। এই নাও গো, একটা জিনিস আনলাম তোমার জন্য, ধরো, বলে আরেকটা কাপড়ের ঢাকা কি কোলে ফেলে দিলেন। পিসিমা অবাক হয়ে দেখলেন মার কোলে দুটো মিশ কালো কুকুরের বাচ্চা হেঁকে ওকে ঠেলাঠেলি করছে, মারিয়ে দিচ্ছে, খুদে খুদে লেজ নাড়ছে, লাল লাল জিভ ঝুলছে। সবাই হেসে ফেলল। এ বাবা, তুমিও বুঝি অন্যটি কিনেছিলে? ওই মেম বলল একজন খুব মোটা ভদ্রলোক কিনে নিয়ে গেছেন। বাবা বললেন, আমিও তো। এই, তোরা অত পয়সা পেলি কোত্থেকে রে? বাহ বাহ, আমাদের বুঝি জন্মদিনে জমানো টাকা ছিল না? আর বাকিটুকু তো পিসিমা দিলেন। পিসিমা হঠাৎ উঠে পড়ে বললেন, যাই চট করে সন্ধেটা সেরে আসি। বাবা একদিন তো বাড়ি ছিল না, হয়েছিল একটা গোরস্থান। ওই দেখ, পাতির মা সপ্তাহতেই বাড়াবাড়ি। দুটো বাটি কোত্থেকে আনলো বল দেখিনি? ওরে, আমার দুধ থেকে নিস আজ, কাল থেকে আনালেই হবে। গল্পটা এখানেই সমাপ্ত। না, বলবো না যে লাইক, শেয়ার, কমেন্ট করুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এতক্ষণে করে দিয়েছেন, সেই কথা আলাদা করে বলার কোনো দরকার নেই। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের জানা কোনো গল্প আমার চ্যানেল দ্বারা যদি মানুষজনের কাছে পৌঁছে দিতে চান, তাহলে darshana2023pu@gmail.com-তে পাঠাতে পারেন। এছাড়াও অনেকের সময়ের খুব অভাব, কাজে ব্যস্ত থাকেন, তো এত সময় ধরে গল্প শোনার হয়ে ওঠে না। আমার ইনস্টাগ্রাম আইডি গুইয়ন শাসি, ওতে খুব অল্প সময় করে করে মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে গল্প যায়। চাইলে সেখানেও আপনারা শুনতে পারেন, তার জন্য আমাকে ফলো করতে হবে। আরে যাচ্ছেন কোথায়? এতক্ষণ ধরে সময় দিয়ে আমার গল্পটা শুনলেন, তার জন্য তো একটা ধন্যবাদ থাকেই। সকলকে খুব খুব ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য।